জন্য অনেক আমাদের খুব ভালো লাগলো ট্রেলার প্রথমে জানাবো আপনাকে। আর গৌতম বাবু তো গৌতম ঘোষ শেষে পোস্টার লঞ্চ করেছিলেন, আজকে এত ভালোভাবে ট্রেলার লঞ্চ হলো এবং করোনাকে এবং নাটককে প্রাধান্য দেওয়া হয়েছে, কি বলবেন আপনি? হ্যাঁ, আমি এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেছি, সবাই গেছে এই অতিমারির সময়। প্রায় 2 বছর আমরা কোনো কাজ করতে পারি, কোনো ইনকামও ছিল না, সাংঘাতিক একটা অবস্থা। সেটা আমি ভাবলাম যে মানুষজনের মনের উপর এটা নিশ্চয়ই একটা বিশাল একটা প্রভাব বিস্তার করেছে এবং অনেকে নাকি উন্মাদ হয়ে গেছে, অনেকে আত্মহত্যায় প্রবৃত্ত হয়েছে। তো এইটা ভেবে আমি ভাবলাম যে একটা অদ্ভুত সম্পর্কের কথা বলি। বয়োজ্যেষ্ঠ মানুষ, যিনি অবসরপ্রাপ্ত অকৃতদার, তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে অল্প বয়সী মেয়ের সঙ্গে, এবং সেটা হচ্ছে ওই অতিমারির প্রেক্ষিতে। তো এইটা আমার মনে এলো, তখন আমি এই ছবিটা নির্মাণ করা শুরু করলাম। আমার প্রায় 2 বছর লেগেছে পুরো ছবিটা শেষ করতে। এবং অনেক নতুন ছেলেমেয়েরা এখানে অভিনয় করেছে, কি বলবেন তাদেরকে? আমার খুব ভালো লেগেছে যে নতুন প্রজন্মের মানুষজন, যেমন আমার যিনি তারকা আছেন ঋতব্রত, তিনিও কিন্তু বয়সে অল্প, যদিও 5-6 বছর 7-8 বছর ধরে করছে। কাহানিতে অনেকে দেখেছেন, খুব প্রসিদ্ধ একজন অভিনেতা। কিন্তু অন্যরা, এই যে মৃত্যুঞ্জয়, যে মেঘলা, এরা সব যে অভিনয় করলো, এদের কাছে অনেক কিছু শিখতে পেরেছি। এদের মনগুলো ভীষণ ফ্লেক্সিবল, সেটা শিখতে পেরেছি। একটা আদান প্রদান হয়েছে, ওরা আমার কাছ থেকে শিখেছে আর আমি ওদের কাছ থেকে শিখেছি, এটা খুব আনন্দ পেয়েছি। এবং অনুষা আপনার ডিরেকশনে কাজ করলো, সেটা নিয়ে কি বলবেন? সেটা খুব ভালো লাগলো। এর আগে আমরা ছোটোখাটো কাজ কিছু করেছি, তো নাটকে কাজ করেছে, ভয়েস দিয়েছে। আরেকটা ছবি করেছি অন্ধকারে আলো, শাশ্বত আর পায়েল সরকারকে নিয়ে, সেটা আসছে এরপরে। সেই ছবিতে কিন্তু অনুষা অভিনয় করেছে। তো ওর সঙ্গে কাজ করে ভালো লেগেছে, ওর কাছ থেকেও অনেক কিছু শিখি, একটা ভালো আদান প্রদান হয়। আর শেষে দর্শকদের যদি কিছু বলতে চান? দর্শকদের